এটাই হলো মেন রাসমেলা, এই উপলক্ষেই রাসমেলা হয়। তো আজকের ব্লগটা শুরু করছে আমি বাড়ির সামনে থেকে। এখন আমি যাচ্ছি হলো মেলাতে, আমার বাড়ির পাশেই আর কি মেলা আসছে, সেখানে আর কি যাবো। আর এদিকে দেখো 2-4টা পোলাপানকে ডাইকে নিছি। ও যাবে না, তুই তো ওদিকে যাবি। হ্যাঁ, ও ওদিকে যাবে। আর এই দেখো এই যে ভাইসা আছে। হাই গাইস, আপনাদের দোকানে গাইস কেমন তো সবাই? আশা করি ভালো আছে সবাই। তো যাই হোক, এখন আমরা যাই। তো কি বন্ধু, ভালো তো? এগুলা হলো ডায়লগ একজনের। ঠিক আছে ভাই, যা। তো এখন আমরা যাচ্ছি মেলাতে ঘুরতে, তোমাদেরকেও দেখাবো। বাড়ির পাশে যেহেতু মেলা আসছে সেখানে আর কি যাচ্ছি। তো চলো বেশি কথা না বলে ডাইরেক্ট মেলায় যাই, তারপরে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। এখন আমরা মেলার সামনে চলে আসি, দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যাঁ গাইস, যেহেতু বাড়ির সামনেই মেলা ছিল, বেশি যেতে দূর না, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, যার জন্য আর কি আমরা হাইটে হাইটেই আসলাম সবাই, নাহলে দূর থাকলে গাড়ি নিয়ে আসতাম। আর মেলার সামনেই আসছে, দেখো ভিতরটা এদিক থেকে মনে হচ্ছিল যে ফাঁকা, পুরোটা ফাঁকা লাগতেছিল। যখন আমরা মেলার সামনে চলে আসি, এখানে মানে খুব সুন্দর সুন্দর দোকানপাট বসছিল, খাওয়ার খেলনা বেলনা, মানে খাওয়ার দোকানটাই আর কি বেশি বসছিল। কারণ কি আমাদের ওই পাড়ার মধ্যে আর কি, ছোট পাড়া না, একটু দূর বলা চলে, লোকালি একটু একটু কাছাকাছি আছে, যার জন্য আর কি সব শুধু খাওয়ারই দোকান। যেহেতু ছোট মোটো মেলা, সেরকম বড় না, তো আর কি এখানে ঠাকুর পাকুরের দোকান আছে, এখানে চা কাপের দোকান। দেখো তোমরা শুধু দেখো, এখানে অনেক কিছুরই দোকান আছে, সব আর কি উল্লেখ করে বললাম না। তারপরে এখানে আমরা আর কি ভাবছিলাম যে কোথায় যাব আর কি। প্রথমে আর কি আমরা ভিতরটা ঘুরবো বললাম, সবাই ডিসাইড করলাম যে ভিতরটা ঘুরি আগে, চ। তারপরে এখানে দেখো এই যে ঠাকুরটা, রাধাকৃষ্ণ ঠাকুর, আমরা সবাই ঘোরা নিয়ে নমস্কার করে নিই, তারপরে চলে যাই ওখানটাতে। এটা হলো আমাদের রাসমেলার মেন ঠাকুর। আর যেহেতু রাসমেলা চলতেছে, তো সেই জন্য আর কি আমরা ঘোরাঘুরি করতেছি। একটা মেলা এটা হলো আগে ঘুরছি, আর একটা মেলা যেটা একদম বাড়ির কাছে, যেটা ওই 1/2 কিলোমিটারও না, 1 থেকে 150 মিটার, বাড়ি থেকে 150-200 মিটার, ওই মেলাটাতেও কিছুদিন পর আবার যাব আমরা। আর এখান থেকে আমরা এই ঠাকুর দেখার পরে ভিতরে চলে আসলাম। দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুর এখানে বানাইছে। এটা হলো জিরাফ বানাইছে, অনেক রকম আর কি জিনিস বানাইছে। আর এখানে কিছুদিন আগে এই পুকুরটাতে ছট পূজা হলো, জল ভরছিল। আর এখন দেখো জল এদিকে বেড়ায় এসে পড়ছে, মানে জল ওভার হয়ে গেছে। এখানে ছট পূজাও হয়, এটা ছট পুকুরই বলে আমাদের, অম্বিকানগর ছট পুকুর। এখানে আর কি আমাদের মেলাটা হচ্ছে, রাসমেলা। রাসমেলা আমাদের অম্বিকানগরেও হচ্ছে, অম্বিকানগর ছট পুকুরেও হচ্ছে। দুইটা কিন্তু আলাদা আলাদা জায়গা, পাশাপাশি বলা চলে, প্রায় দুই জায়গাতে আর কি মেলা হচ্ছে। তারপরে আমরা চলে গেলাম এখানকার কিছু ঠাকুর দেখতে। আর রাসমেলার মধ্যে এগুলাই আর কি মেন ঠাকুর, ওই পুতুল উতুল বানায়, খুব সুন্দর লাগে এগুলা। আর এই যে জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, এই স্টেজটা, এখানে হলো গান বাজায়, গান বাজায় নিয়ে এখানে নাচে, এই সাইড দিয়ে আর কি লোক নাচে। কারণ কি এখানে যেদিনকে আর কি শেষ হবে রাসমেলাটা, সেদিনকে এখানে এখানে না, সেদিন অর্কেস্ট্রাটা বাইরে করবে, এখানে জাস্ট এমনি মনোরঞ্জনের জন্য আর কি গান লাগাচ্ছে। তারপরে আমরা সবাই এখানে আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখো সবাই আর কি আসছিলাম আমরা। আর ব্যাপারটা হলো যে বাড়ির কাছে, ওর জন্য আমরা গাড়ি ছাড়ি নিয়ে হাইটে হাইটে আসলাম। আর যেহেতু 4জন মানুষ একসাথে গল্প করতে করতে আর কি আসলাম। তারপরে আরো আমরা এখানে ঠাকুর দেখি, দেখতেই পাচ্ছ দেখো। আর গাইস, তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যে আমার ভিডিওটা দেখো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, যে তোমরা ভিডিওটা দেখে নিয়ে ভিডিওটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে নিয়ে, সাবস্ক্রাইব করার পরে যেটা আর কি করতে হবে তোমাদের, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটা আর কি আছে, ওখানে ক্লিক করে অল করে দিবা, তাহলে পরে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। আর এখানকার আমার থিমটা বেশি ভালো লাগতেছিল, সবাই বন্ধুরা মিলে নেশা করতেছে। এটা দেখো, এটা হলো কৃষ্ণের বাবা, যখনকার কৃষ্ণ ঠাকুরকে আর কি নিয়ে যাচ্ছিল, ওই সিনটা। এখানে তো আর ঠাকুরটা দেয় না, এখানে পাথর দিয়ে ভরে রাখছে। যাই হোক, এগুলো আর কি ওই ডেমো সিস্টেম বানায় রাখছে। এখানে দেখো আরেকটা উট, এটা উট, মানে কালার কালার বানায় রাখছে আর কি সৌন্দর্যের জন্য। তো এখন আমাদের ভেতরকার আর কি দেখা হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। আর বাইরের দিকে আর কি যেটা, ওই সাইডে আরেকটা মেলা আছে, যেটা আর কি ওই নাগরদোলনা, বেশি দোকান এই সাইডে হয়ে গেল খাওয়ার দোকান, এগুলা রোড সাইডে সব খাওয়া দাওয়ার দোকান। আর ভিতরে আর কি রোড সাইডের মধ্যেও আছে কিছু একটু দোকান পোকান। কারণ কি দেখো, এখানে রোড সাইডে বেশি না মেলা, মেলা অরিজিনাল মেলা হলো ওই একটা সাইডের মধ্যে। এই যে এইটা হলো মেন মেলা, এইটার ভিতরটা দেখতেছো, এইটার ভিতরে হলো মেন মেলা। আর এখানে ব্যাপারটা হলো কি, যে আমরা তো বেশি আগেই চলে আসছি, আর এখনো মেলাটা টনটনা পুরাপুরি ভাবে লাগে নাই। নাগরদোলনা, তারপরে ঠিকঠাক দোকানপাটে আর কি খুলেই নাই, কারণ কি ওরা মালই রেডি হয় নাই। তো মাল রেডি না হলে পরে কি করে খুলবে, তাই না গাইস? ওরা হলো রেডি করছে, 2-1টা দোকান খুলছে, যে যাদের যাদের রেডি হয়েছে তারা আর কি খুলছে, আর যাদের রেডি হয় নাই তারা তো খুলে নাই, এটাই হলো ব্যাপার। তা আমি এদিককার আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে টুপি বাগেরা, বেল্ট, চিরুনি, বাচ্চাদের খেলনা,
মাথার হেয়ার বেল সব আর কি পাওয়া যাবে এখানে। দেখো এই দোকানগুলো আর কি খোলা হয় নাই, এখানে একটা দোকান ওই খুব জোর 5 থেকে 6টা দোকান খুলছে গনাগন্তি, আর নাগরদোলনাও রেডি হয় না। এদিককার বেশিরভাগ দোকান বন্ধ। দেখো ওই লাইনেরটার তো পুরো দোকানটাই বন্ধ, আর এখানে নাগরদোলনায় একটাও সেট হয় নাই। নাগরদোলনা বন্ধ আছে, তারপরে নৌকা বন্ধ আছে, ওখানে একটা দোকান খোলা আছে, আর এদিককার যা আছে এদিকে হলো সব আর কি বন্ধ আছে। তো এখন আমরা এদিক থেকে বেরাই যাচ্ছি, আর কি করব যেহেতু সব বন্ধ। কিছুদিন পর আবার যাবো গাইজ ওই মেলাতে, কারণ কি ওখানে মেলাটা খুব সুন্দর লাগে। যখনকার ছোট জায়গা না, ছোট জায়গার মধ্যে ভিড়টা বেশি লাগে, আর ওই সুন্দরটা মানে ওখানকার সুন্দর লাগে আর কি, বুঝতেই পারছো তোমরা। ছোট মেলা যখন লোক বেশি থাকে তখনকার দেখতে সুন্দর লাগে যে কোনো কিছুতে। যখন ছোট গাছে বড় বড় ফল ধরে এটাও সুন্দর লাগে, কারণ কি ছোট গাছে তাড়াতাড়ি যদি আম ধরে যায় সুন্দর লাগে, এরকমই আর কি। এই মেলাটা ছোট কিন্তু লোক আসে অনেক রকম, মানে আর কি পুরো ভিড় থাকে, এর জন্য এই মেলাটা আমার খুব ভালো লাগে। আর যেহেতু বাড়ির কাছে হাইটে হাইটেই যাওয়া যায়। 2-4 দিন পর আবার যাব আমরা, তখনকাও ব্লগটা দেখতেই পারবে তোমরা, আরেকটা ব্লগ। এখন আমরা এখানে এই যে চিকা আর কি আমাদের দীপ ভাই, যাই হোক এখানে আর কি চিকা ভাই আমাদের ওই খেলনা দেখছিল, যার জন্য আর কি এই দোকানে ভিজিট করছিলাম, আমরা দেখতেছিলাম। তারপরে আমরা বেরাই যাচ্ছি। আর এখন আমরা মেলাতে কিছু খাই না, যেহেতু বাড়ির কাছেই মেলা, তো এখানে এসে কিছু খাওয়ার কোনো মানে হয় না আর কি। সবাই বন্ধুরা মিলে আসলাম, একটু হাঁটতে হাঁটতে ঘুরলাম। আর বাইরে যেটা আর কি মেন সেটা দেখো তোমরা, রাসমেলার জন্য কিন্তু এটাই মেন। এই পুতনা রাক্ষসী যেটা হলো কৃষ্ণ ঠাকুর কামড় দিয়ে খায় ফেলাইছিল, ওটা আর কি। এটাই হলো মেন রাসমেলা, এই উপলক্ষেই রাসমেলা হয়। তো এখন আমরা বেড়াই যাচ্ছি দেখো, আর বেড়াই নিয়ে আমরা ভাবতেছিলাম যে কি করব। আর যেহেতু আর এখানে একটা জিনিস হয়েছিল যে রাস্তার পাশে এখানে একটা ঝামেলা লাগছিল, দেখো জানি না কিসের ঝামেলা, আমরা জাস্ট ইগনোর করে চলে আসলাম। পুরা ভিড়ভাট্টা হয়ে গেছিল, পোলাপানদের মারপিট আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। শরীরে রক্ত গরম থাকলে কি কি না হয়, ঝামেলা শুধু এগুলা, আর সেগুলা আর কি দেখিনি, আমরা চলে যাচ্ছি। গাইস এখন আমরা মেলা ঘুরে চলে আসলাম এই ভাইস্তাদের পাড়ায়। এখন আমরা এই ভাইস্তার পাড়ার থেকে এখন আমরা যাব চা খাইতে। আর দেখো কে কে আছে, দেখছো এখানে সবাই গেম খেলছে। দেখো দেখাইছি তো, ওর হাতে মোবাইল নাই, এত এডিক্টেড হয়ে গেছে। জানলে ভালো কি মোবাইল নেই দেখে কি যা রাকেশ গাড়িটা নিয়ে আয়, আমার ভাইস্তার বাড়িতে ঘুরে আসি। তো গাইস এখন আমরা একটু আসতেছি, 5 মিনিটে জাস্ট ব্রেক, তারপরে গাড়ি নিয়ে একবারে রেডি হয়ে ডাইরেক্ট যাবো চা খাইতে। তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে গাইস। একটু টুইস্ট আছে ব্লগের মধ্যে, সেটা আমি তোমাদেরকে একটু পরে অ্যানাউন্সমেন্ট করতেছি। ব্লগে একটা টুইস্ট আছে। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়লাম চা খাইতে, আর চলেও আসছি গাইস। আমার সাথে এখানে ভাইস্তা আছে, ঘটু আছে, আর এদিকে দেখো এই জায়গাটাতে রাকেশ আর বিশাল আছে। এখন আমরা চাটা অর্ডার করি, চা খাবো। আর আজকের প্রোগ্রামের পার্টিটা মানে আজকের চা খরচাটা আমাদের ভাইস্তা দিবে, কারণ কি আমি কোনোদিন খাওয়ালে তুই তো খাওয়াইস রে ভাই, আমি কি না বলছি? তো মোটা ভাইস্তা খাওয়াবে আজকে। তো এখন আমরা খাবো চা, ততক্ষণ আসুক। তো আজকে এটা কিসের খরচা ভাইস্তা? মোবাইল কেনার খরচা। কিসের চা? চারে তো খরচা আছেই, আজকে এটা মোবাইল কিনছে যে ভাইস্তা, সেই জন্য গত ব্লগে তো তোমরা দেখলাই ভাইস্তা কি মোবাইল কিনছে। সেই মোবাইলের পার্টির জন্য আজকে আমাদেরকে ভাইস্তা চা খাওয়াচ্ছে। 2বার খাওয়াচ্ছে এটা নিয়ে। হ্যাঁ আমাকে তো আগের দিন 3বার, সরি কিসের 3বার? আবার কাকার দোকানেও ওগুলা আলাদা, ওগুলো আবার আলাদা, টাকাটা তো আমার পার্সোনাল। হ্যাঁ টাকা তো তোরই যাবে, তুই মোবাইল কিনছিস। যাই হোক এখন চাটা দেখ, আর দেখো ওখানে ওরা বসে আছে চার অপেক্ষাতে, গরম গরম চা ঠান্ডার মধ্যে। ফাইনালি চা এখানে রেডি। ছোট ভাইটা আমার চাটা ও এটাই ঘটুর দ্বারা, সরি আমাদের মাই মিস্টেক। এই যে আমার চা, ওখানে বিশাল আর রাকেশের চা, এখানে দেখো ঘটু আসে না কোনোদিন, ঘটু আজকে আসলো। আসতে চাচ্ছিল না কিন্তু তাও নিয়ে আসলাম, ঠান্ডা লাগবে বলে। যাই হোক এখন আমরা চাটা খাই আগে। কি করিস তুই? ও আসলেই খালি মোবাইল ঘাটে। চ তো গাইস আগে চাটা খাই, তারপরে কথা বলি। তো এখন আমরা বেরায় পড়লাম বাড়ি যাওয়ার জন্য। ওদের একটু কাজ আছে, ওরা অন্য আর ওদের একটু কাজ আছে, যার জন্য ওরা ওই ব্রিজের ওই পারে যাবে। ওই পারে যাবে, পেট্রোল পাম্পে যাবে ওদিক দিয়ে। পেট্রোল পাম্পে না, ওরা কোন বাড়িতে যাবে। হ্যাঁ কি নিমন্ত্রণ আছে বলে? নিমন্ত্রণ আছে, ওখানে দেখা করে আসবে, যেহেতু যাবে না এখন, মানে খাবে না যায় দেখা করে। ওই তো এই ড্রেসআপেই যাচ্ছে গা। ঠিকই আছে, দেখা করতে যেহেতু যাচ্ছে, নিমন্ত্রণ রক্ষা করতে লাগে, কারণ কি যায় দেখা করলেই হয়ে যাবে, সেই জন্য আর কি ওরা যাচ্ছে। সেটা পরের কথা, ওরা এখন ওদিকে যাবে গা, আমরা এখন তো বাড়ি যাব। তো চলো
বাড়ি যাচ্ছি আমি এখন, পরে কথা হচ্ছে। A few moments later. গাইস এখন আমি বাড়িতে চলে আসলাম। আর যেটা বলছিলাম ব্লগে একটা টুইস্ট আছে, যেটা তোমরা তো পিছনে দেখে বুঝতেই পারতেছো। এই দেখো আমি একটু ভালো মতো বলে দেই। এই যে আমাদের একটা স্লাইডিং পাল্লা, এখানে একটা স্লাইডিং পাল্লা। তো ঘরের মধ্যে নতুন বাড়ি যেহেতু বানানো হইলো, এই দুইটা হয়ে গেছে, দেখতেই পারতেছো তোমরা। এগুলা একটু একটু আছে, এগুলা পরে মুছতে হবে, মুছে নিয়ে ক্লিন করতে হবে। নতুন আমাদের হয়ে গেছে এই দুইটা করে। আর ওদিকে যেগুলা আর কি আছে ওগুলা হচ্ছে আস্তে আস্তে, কাজ যেহেতু চলতেছে দেখতেই পাচ্ছ। এই দুইটা কমপ্লিট হয়ে গেছে দেখো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা।